বন্ধুরি, আমার নবী আপনার নবী বলেন ওই কবরের ভিতরে বেনামাজির আযাব হবে তিনটার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যে আযাবটা হবে, এই আযাবটা হলো কি জানেননি? কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া এমন জোরে তোমার একটা চাপা মারবো। আজকে তাহিরি দেখো ফলোয়ারের অভাব নাই, দেখবেন আপনারও ফলোয়ারের অভাব নাই। কিভাবে বলতেছি দেখেন, মেসেঞ্জারে যান, ফেসবুকে যাইয়া দেখেন 5000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে, কিন্তু একটা স্ট্যাটাস দিলে 5000 ফ্রেন্ড খুঁজে পাওয়া যায় না। সব মিলে 10 জনে কমেন্টস করে, 12 জনে কমেন্টস করে। আরে ফেসবুকে দুনিয়ায় থাইকেই যদি বন্ধুর কমেন্টস এত অল্প হয়ে যায়, কবরে গেলে তো কেউ আপন হবে না। ওই কবরে গেলে কেউ আপনার কবরের শাস্তির ভাগ নিবে না। আরে আপনি মরে গেলেন, মৃত্যুর সময় যেই যন্ত্রণা, আল্লাহু আকবার কোন না কেন, যে মৃত্যুর ঘাটে গেছে সে জানে কি অবস্থাটা, মরণের কষ্ট। আল্লাহর হাবিব বলেন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। ও যুবক, আমি তোমাকে বইলা দিয়া যাই, পায়ে হাত দিয়া বইলা দিয়া যাই, এ যুবক, আল্লাহর দিনগুলো সুন্দর করে আমল দ্বারা পরিপূর্ণ করো। আরে 31st নাইট নামে এই যে আজকে রাত্রটা আসবে, ও যুবক, তোমাকে ওয়াদা করতে হবে 31st নাইট নামের যেই রাত্রটা রয়েছে, এই রাত্রে আমরা অনেক সময় দেখি অনেক বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, টাঙ্গাইলের মানুষ 2021 সাল কতটুকু নেক করেছেন আপনি জানেন না? 2022 সাল কতটুকু নেক করেছেন জানেন না? 2023 সাল কতটুকু নেক করেছেন জানেন না? কতটুকু গুনাহ করেছেন তারও খবর নাই। আমি বলতে চাই 31st নাইট নামে আজকে যুবকদেরকে ওয়াদা করতে হবে, সে আজকে রাতের বেলা আমরা কোনো বাজে অশ্লীল কনসার্ট করব না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। ছেলেরা কি একমত? আজকে আমরা ফানুস উড়াবো না, আমরা ওই রকম আতশবাজির মতন এইরকম কোন ধরনের ভয়ঙ্কর চিত্রগুলো প্রদর্শন করব না, কারণ অনেক সময় এইগুলো মানুষের ক্ষতির কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই 2024 সাল আগামীকাল থেকে আমরা বরণ করব, কিন্তু প্রশ্ন শুধু একটাই, আজকে থেকে ওয়াদা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ 2023 সাল কেমন কাটাইছি জানি না, 2024 সাল আমরা শুরু করব নামাজ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, মানুষের ঘরে ঘরে দান করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি দেখতে চাই, আমি শুধু এতটুকুই বলতে চাই, কোন ধরনের বিজাতীয় কালচারে আমাদেরকে সাজা যাবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি মুসলমানের সাজে সাজতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আজকে আমরা 2023 সালের শেষ দিন, আর 2024 সাল এই যে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে, আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আজকে আপনারা একটা ঈমানি স্বাক্ষর রাখবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা এই বছরটা শেষ করবেন, আল্লাহর ঘর মসজিদে কিছু দান করে রাজি আছেন না নাই বলেন? হোক সেটা 10 টাকা, হোক তা 100 টাকা, হোক সেটা 50 টাকা, আপনার আল্লাহর ঘর মসজিদে কিটা দিবে। কই বাকি করবো না, বাকি নেই, সব নগদ। মারহাবা জোরে গন। বাকি করলে আমি সময় করতে পারতাম না, বাকি করার সময় মানুষ এগুলো ওয়াজ শুনতে আসছে। যান, ব্যাগ দিয়ে পাঠাবেন। যারা নগদ দিবেন আমাকে দিতে পারেন। আমার কাছে 2-3 বার কাগজ চলে আসছে, এই জন্য না করে পারলাম না। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না, কারণ মানুষ বিরক্ত হয়। ভাইয়েরা আমার, আপনার পরে বলতে আপনার ব্যাগ থাকলে পাঠাই দেন। আমার মনে হয় আপনারা যদি 100 করে টাকা দেন, আজকে মিনিমাম 5 লক্ষ টাকা হওয়ার কথা। জাহাঙ্গীর আলম ভেন্ডার সাহেব, সাবেক চেয়ারম্যান না? আচ্ছা যাক, 20 বস্তা সিমেন্ট তিনি কালকে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা ঠিক আছে, অসুবিধা নেই। আমার যুবক ভাইয়েরা,
আপনারা কি আমার সাথে কি একমত? আজকে আমরা দান দিয়ে বছরটা শুরু করব, রাজি আছেন কিনা বলেন? আপনারা কি মনে করেন না যে দানশীল ব্যক্তিদের মূল্য কি আল্লাহর কাছে কম না বেশি? আর যেরকম কম না বেশি? as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ফাহমিদা ইসলাম 5,000 টাকা। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন, মারহাবা বলেন। আমি আপনাদের কাছে বলবো, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে, বিল্ডিং না কবর? এই কবরে যাওয়ার আগে দান করলে কি লস হবে? হাসরে ময়দান যেদিন কায়েম হবে, হাসরে ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিম ভান্ডার দিলেন তো মাহমুদ দরকার নাই, কালেকশনের জন্য আমার কানে নিতে না ধরেন। কালেক ভান্ডারি 1000 টাকা। যাক যাক, সবাই মহব্বতে কর আল্লাহু আকবার।